এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে জয়েন হয়েছেন পরবর্তীতে জয়েন হবেন। আমি সিলেক্ট অনলাইন পরিচালকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রেস্টুরেন্টের সম্বন্ধে আজকে অনেকটি জিনিস আপনাদেরকে সামনে তুলে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে একটি অনুষ্ঠান হচ্ছে, যেখানে অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে জান্নাতের কুজে আমরা মৌলভী বাজার। সম্বন্ধে জান্নাতের কুজে আমরা মৌলভী বাজার অসাধারণ একটি নাম, মাশাআল্লাহ খুব সুন্দর একটি নাম। কিন্তু জান্নাতের কুজে কেন এর নাম দেওয়া হচ্ছে জান্নাতের কুজে মৌলভী বাজার, তা বিস্তারিত আপনাদেরকে তুলে দেবো ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন এবং আজকের এই একটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন। আমরা জানি আমরা জান্নাত থেকে এসেছি, আবার আমাদের একটি বিশ্বাস আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই যে হাওয়া এবং যাওয়ার মধ্যখানে যে জিনিসটা আছে সেখানে আমরা কী করতে হবে? জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে পুঁজি অর্জন করতে হবে। যে পুঁজি অর্জন করছেন আজকের সম্মানিত ভাই, সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভাইদের মহৎ কাজ আপনাদেরকে দেখাবো লাইভের মাধ্যমে। আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি জান্নাতের কুজে আমরা মৌলভী বাজার আজকের এই অনুষ্ঠানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওনারা যে সংবর্ধনা অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে তা আপনাদেরকে সিলেটি অনলাইন আজকে সরাসরি দেখাচ্ছে। ততক্ষণ আপনার সাথে থাকবেন। আমাদের সাউন্ড ক্লিয়ার আছেনি আপনারা জানাবেন প্লিজ। ধন্যবাদ মোহাম্মদ তাইফ হোসেনকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন। ক্লিয়ার আছেন সম্মত ভিউয়ার্স, আমাদেরকে জানাবেন। আমাদের সাউন্ড ক্লিয়ার আছে, আমাদের সাউন্ড ক্লিয়ার আছে আপনারা জানাবেন। বলে আমরা বাকি অনুষ্ঠান শুরু করবো ইনশাআল্লাহ। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মৌলানা প্রধান দোয়া মাহফিলে আজকে সম্মানিত সভাপতি বিশেষ অতিথিকে ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ। আর আমি একটা কথা বললাম যে আপনার যে সংগঠনটা আসলে অত্যন্ত ভালো একটা সংগঠন। সব কিছু করে আপনাদের আপনার জন্য দোয়া করি, ওটাই সবচেয়ে বড় জিনিস। আর আমি আপনারা সবাই জানেন দিন আগে আমার খুব একটা সমস্যা হয়েছিল আসলে আমার মনে হয় আপনারা সবার দোয়ায় আল্লাহ আল্লাহ আমার বাসায় রাখছেন। আর এই সংগঠনে আসলাম দেখিয়া সবাই আল্লাহ দোয়া করছেন। যদি আমি এই সংগঠনে থাকতাম না তাহলে দেশ এবং বিদেশের এবং আল্লাহর বাড়িতে নেই সৌদি আরব যারা আছে আমি কোটি টাকা দিয়ে ওই দোয়া পাইলাম না নেই সৌদি আরব বাড়িতে নেই আল্লাহ দোয়া করছে। আজকে একটা ভালো সংগঠনে থাকা গিয়া আমি সবার দোয়া পাইছি, যার কারণে আল্লাহ আমার এখন সুস্থ রাখছেন আপনাদের মাঝে আমি পাচ্ছি। আর আমি বিশেষ করে সবাই অনুরোধ করতাম আমরা যে সংগঠনের কার্যক্রম সম্বন্ধে আপনারই জানা আছে, প্রত্যেকটা কাজ ও দেখা মানে সব সবার খাম, সব ছাড়া কোনো রাস্তাই নেই। আর আমরা আশা করি ফার্স্ট দিন চলে আল্লাহ আমরা সবাই ফায়দা দিয়ে ইয়ে করতাম। আর আমার লাগে আপনারা সবাই দোয়া করবা, এই বলে আমার বক্তব্য অতিবাহিত করলাম না। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই মাউটটা নেই বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য জনাব আলমগীর হোসেন ভাই। না 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 সমস্যা। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব মামুনুর রশিদ ভাই। আসসালামু আলাইকুম। জান্নাতের খুঁজে মৌলভী বাজার সংগঠন আর এক বছর উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি ও উপস্থিত আজকের সংবাদে সংগঠিত ব্যক্তি, বিশেষ করে আজকে জনাব জেল আহমদ ভাই সৌদি প্রবাসী সংগঠিত ব্যক্তি, আমার জাভেদ ভাই সৌদি প্রবাসী, জনাব হুসেন মোহাম্মদ আলাল ভাই, এই সংগঠিত ব্যক্তির জন্য আজকের প্রোগ্রামে আমরা অতিথি হিসেবে তাদের এই কোষ্টার্জিত যে পয়সা, যারা প্রবাসের জীবন আসলে অনেক কষ্টের, সেই সুদীর্ঘ পর পাড়ি দিয়ে তাদের তাগিদে ওনারা প্রবাসে অবস্থান করবে, সেই সব প্রবাসী ওপর এর অর্থায়নে আমাদের জান্নাতের কুজে সংগঠনের পক্ষ থেকে আমাদের যারা আমরা কর্তৃপক্ষ যারা সদস্য যারা এই কমিটি যারা আসলে সংশ্লিষ্ট আছেন, আমরা এই মৌলিক কাজটা আমরা ওনাদের মাধ্যমে করে থাকি। বিশেষ করে এই সংগঠনের আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব জাভেদ আহমদ ভাই সবসময় সংগঠনের যে কোনো প্রোগ্রামে ওনার সবার উপস্থিতি আমরা প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত আয়োজনের মাধ্যমে আমরা সফল করতে পারি। এবং আপনারা জানেন আপনারা যে পয়সা যে চাঁদা আমরা আপনাদের প্রবাসী এবং সবল সম্মিলিত প্রচেষ্টায় যে আমাদের ফান্ড রাইজিং হয়, সেই ফান্ড রাইজিংয়ের মাধ্যমে আমরা
যে বেশ কিছু ভালো কাজ অতীতে আমরা করে আসছি এবং সেই ধারাবাহিকতা আমরা যে একম বসে পূর্তি উপলক্ষে বিশেষ করে আপনারা জানেন আমরা বিশেষ করে এই ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন সময় মাদ্রাসা মসজিদ বিভিন্ন এতিম অসহায় শিল্পস্থ বিতরণ এবং হেল্প করা আর বিশেষ করে অসহায় মতো দরিদ্র পরিবারের পাশে যে কোনো বিয়ে বলেন আর যে কোনো আপনার হাফিজগুলোর যে সহযোগিতা এগুলো সব পর্যায়ে কিন্তু আমাদের প্রবাসের মাধ্যমে হয়ে থাকে। আমি সব প্রবাসী ওগুলোর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রকাশ করছি। আপনারা খাস করে আমাদের এই সদস্য এই জান্নাতের প্রত্যেক সদস্য যারা আছেন খাস করে আপনারা দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের কয়েস আহমদ ভাই অসুস্থ ছিলেন, আপনারা জানেন উনি হাড়ের সমস্যা নিয়ে উনি জর্জরিত ছিলেন, লাইফলাইন হসপিটাল থেকে রেফার করে উনি সিলেটে ছিলেন। আর বিশেষ করে আমাদের সম্মানিত সদস্য আমাদের কুতুব ভাই সবসময় আমাদের গ্রুপে উনি উনার বয়স এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এবং সংগঠনে আমাদের যত কার্যক্রম আছে সবসময় উনি সবিশিষ্টা এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রোগ্রামে উপস্থিতির মাধ্যমে উনি আমরা কার্যক্রমে সবসময় পাইতে থাকেন। উনার আম্মার কিছুদিন আগে মারা গেছেন, আপনারা কাজ করেন উনার আম্মার বোনের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ যেন খালাকে জান্নাত নসিব করেন। বিভিন্ন যারা আছেন আর বিশেষ করে আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের আছেন হাফেজ মাওলানা মাসুদ আহমদ ভাই, বিশেষ করে উনি আল মদিনা জামে মসজিদের খতিব। যেহেতু প্রধান অতিথির কাছে আমার আরজ থাকবে আপনারা বিশেষ করে আমাদের যারা দেশ প্রবাসের যারা সদস্য সকল আছে আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আরও মতি এবং ভালো ভালো উদ্যোগ আপনারা প্রবাসী সবার অর্থায়নে যেন আরও ভালো কিছু আমরা করতে পারি। ইতিমধ্যে আমাদের 10টা কার্যক্রম 2021 থেকে 22 অর্থ বছরের হাতে নেওয়া হয়েছে, সেই সকল কাজগুলো আমরা স্বতঃস্ফূর্তভাবে করে এবং সুন্দর এবং সমাপ্তি করে আমার আগামী দিনের কার্যক্রম এই আশাবাদ ব্যক্ত করে আমার সমস্ত বক্তব্য শেষ করছি এবং প্রোগ্রামের সকলকে উপস্থিতির জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামুন রশিদ ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে সুদূর ইংল্যান্ড থেকে আমাদের সাথে আজকের এই প্রোগ্রামে সংযুক্ত হচ্ছেন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জনাব মিটন আহমেদ ভাই। মিটন আহমেদ ভাই আমাদের আজকের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলবেন। মিটন ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাউথটার একটু নিচে রাখুন।
ধন্যবাদ মিঠুন আহমেদ ভাইকে আমাদের সংক্ষিপ্ত আকারে বাৎসরিক যে সাতটা উনি স্থাপন করবেন। এছাড়াও আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি ব্যবস্থাপনা আলাল আমাদের বাৎসরিক যে একটা আয় ব্যয় হিসাব আছে উনি এটা উপস্থাপন করবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য আমার বড় ভাই জনাব মঞ্জুর আহমেদ ভাই। মাইক্রোফোনটা একটু ধন্যবাদ মঞ্জুর আহমেদ ভাই। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি মৌলভী বাজার সার্কিট সম্মানিত আমি আসলে নিজেও একটু অসুস্থ, আমার বন্ধু যাবে বাহাতে দূরে গিয়েছি আসলে ভালো লাগে আসলে এই অনুষ্ঠান এরকম একটা মহৎ মানে সংগঠন সত্যি খুব ভালো লাগে শুনগা। আমি আসলে আপনাদের কাছে শুনতাম সেইরাম, আশা রাখি যে আরো ভালো লাগে। আমি আসলে বক্তৃতা দিতে পারি না, জানি না, তারপরও এই জান্নাতের সংগঠনে অনেক ধন্যবাদ যে সমাজে আসলে ওনারা অনেক বড় অবদান রাখে। আশা রাখি যে আমিও ওনাদের পাশে থাকবো, আমাদেরকে দায়িত্বে যে কোনো সময় আমি আপনাদের ডাকে সারা দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব ইসলাম ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সংগঠনের অন্যতম সদস্য জনাব কুতুবুদ্দিন। আমরা আসলে বক্তব্য দিতাম না, আমরা আমাদের উৎস কীভাবে জান্নাতের অনুষ্ঠানে আগুয়ে যেতাম এবং ভালো কাজ করে আমরা দেখতাম, সফলতা আমরা অর্জন করতাম, আর জান্নাত আমরা লাভবান করতাম। আমরা প্রত্যেকের মায়ের লাগে আপনারা জানো আমার মা নিতে গেছে, আমার আবার ভাই আম্মা অসুস্থ আছে, আপনারা সবার আম্মার লাগে দোয়া করবো, আপনার লাগে দোয়া করবো, প্রত্যেকের জিন্দামুতার লাগে দোয়া করবো। আর উপাসী আমার বাইরে আছে এই জান্নাতের প্রত্যেকের লাগে দোয়া করবো। তারা অর্থ আমরা ভালো কাজ লাগাইতাম, ভালো জিনিস আমরা কাজ করিয়া দিতাম। আমরা প্রত্যেক বাইরে আল্লাহ হায়াত আমার বাইরে আল্লাহ সুস্থ করিয়া দিতাম। আমরা বাইরে গিয়ে দোয়া করি, আমরা আল্লাহ রাখুক, সুস্থ রাখুক। আপনারা সবাই লাগে দোয়া করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কুতুবুদ্দিন ভাই। আমরা বলা আলমিনের কাছে দোয়া রইল, আমরা বলা আলমিনের আমাদের কুতুবুদ্দিন ভাইয়ের মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের অ্যাডমিন জনাব পাবেল আহমদ। একটু তো দিকে করেছি ওই ঠিক আছে, ওই বই ওখান ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার
করে দিলেন প্রবাসী আন্দে ভিডিও প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সদস্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানব সেবা একটি গুরুত্বপূর্ণ কাজ এবং একটা ইবাদত। মানুষ হিসেবে মানুষের কল্যাণে সবসময় আমরা নিয়োগ থাকতাম। ইতিমধ্যে যেমন বাস্তবতা এসে গেল বয়স বেড়ে আমরা কতটুকু চিনি কতটুকু জানি সবে আমরা চিনি না, কিন্তু আমরা মুসলমান আমরা জানি না। একজন আপনার কাছে গেলে আমরা জানতে পারি বয়স ভাই অসুস্থ হয়েছে, আমি শ্রীলঙ্কা থেকে জানতে পারছি, অনেকে বিদেশ থেকে জানতে পারছেন, ইংল্যান্ড থেকে জানছেন, সৌদি আরব থেকে জানছেন, জানা করে সবে লেগে আমরা দোয়া করি। এটাই আর কি। আজকে আমার আত্মীয় স্বজন আছে মনে করছে আত্মীয়তা, তারা লোক কোনো সংস্পর্শ কোনো যোগাযোগ কমিউনিকেট আমার নাই, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি জানি না, কারণ সংযুক্তটা বিচ্ছিন্ন। তবে মুসলমান হিসাবে আমরা একজন আরেকজনের লোকে আমরা সংযুক্ত সম্বহার রাখতাম। আর আমরা সবসময় যে সমাজের ভালো কাজগুলো আমরা করিয়া যেতাম, যেগুলো আল্লাহ খুশি হয়ে রাতে তখন আল্লাহ রসুল খুশি তখন তরিকা রসুলের জীবন অনুসরণ করতাম। রাষ্ট্রীয় ব্যবস্থা রসুল্লাহ তরিকা হইতো, এটা যেহেতু আমরা রয় না, আমরা জান্নাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সেটা আমরা চালিয়ে যেতাম। আজকে বাস্তবতা অনেক কিছু খুবই আনন্দ লাগে। আমরা কোনো সময় মাছরাত করছি না, আমরা মাছরাত কিন্তু আল্লাহ আমরা এনেছি জান্নাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যাই, বিভিন্ন গ্রুপ থেকে যাই, বেশি জান্নাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা মাছরাত দিয়েছি খাদ্য সামগ্রী নিয়ে। আমরা মাছরাত লেখাপড়া করছি না, আমরা মুক্তব্য করছি মসজিদ করছি না, মাঝখালা আলেমুল আমার কাছে গিয়ে গেছি মাছরার ছাত্র আমরা স্কুল করে দিয়েছি মাদ্রাসার ক্ষেত্রে পারলে আমরা রিয়ালিটি করাই না। কারণ আপনি চাইলে আপনি ভালো কাজ আপনি করতে আপনার পারতা না, যদি আল্লাহ যদি আপনারা এই কাজে নির্বাচিত না করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সত্যি আল্লাহ আমরা যেখানে আমরা যারাই আছি এই গ্রুপের দেশি বিদেশি সত্যি আল্লাহ আমরা সিলেকশন করছি, এই গ্রুপে করাই দিচ্ছি বিভিন্ন মাধ্যমে যার কারণে আমরা আজকে করতে পারি। আমরা বিভিন্ন মানুষের হালচাল আমরা যাচ্ছি, আমরা এটা চাইতেছি দেশি বিদেশি অর্থায়নে এই মানুষগুলো সহযোগিতা করে এগুলোর আমরা আশা করতাম। আজকে আমার কাছে কিছু টাকা আসছে, আমি আইসি রাস্তাঘাটের কোনো সমস্যার টাকা দিয়ে কাবার করে দিয়ে আমরা যখন মুসিবততা পরদের সঙ্গে আমরা যখন মুসিবততা তখন আমরা কি দিয়ে এই মুসিবত থেকে আমরা মুক্ত হয়ে আইতাম। আমরা চিন্তা থাকতে যখন আমরা জমিন জীবিত অবস্থায় আসি তখন আমরা চিন্তা করতে পারি যে আজকে আমার শরীরে শক্তি আছে, ওয়াল বাঁধলে বক্সিং মারলে ওয়ালটা ভাঙিয়ে যাবে, একসময় শরীরে এরকম থাকতো না, এই শরীরে মুসিবতও পড়ে যাবে। তখন এই মুসিবত তখন আসান পাইতে আসান পাইতে গেলে আল্লাহ রাবুল্লাহ আলমের যে যার মুসিবত আল্লাহ রাবুল্লাহ রাস্তায় তখন যে পছন্দ এই কাজগুলো আমরা করিয়ে যেতাম। প্রবাসী বাইরে যারাই আছেন আলহামদুলিল্লাহ, প্রবাসী রাষ্ট্রের রেমিটেন্স যোদ্ধা আজকে যে সম্ভাবনা আপনারা প্রদান করে এটা এটা আসলে কিন্তু প্রবাসীর অনেক আসল বিষয়। এটা চিন্তা করলে অনেক কিছু যে একজন প্রবাসী 10 টাকা তার রেমিট পাঠায় এটা এই 10 টাকা থেকে সরকার ট্যাক্স পায়। এর ভিতরে প্রবাসীর যে হয়রানি যেটা আছে বাংলাদেশে আগমন বিমান থেকে নামার এই হয়রানিটা কেমনে দূর হয়। আমরা যারা মৌলভীবাজার জেলাতে যারা বিভিন্ন প্রবাসীর সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সব হোয়াটসঅ্যাপ গ্রুপ পক্ষ থেকে একটা করে একটা ব্যবস্থা সরকার আয়ার গেছে আমরা চিঠি দিতে পারি প্রবাসী হয়রানি যাতে না হয়। সিলেট একটা বিমানবন্দর জঘন্যতম অপরাধী কেন ঘটে এগুলো দেখার মতো কোনো লোক নাই। রাষ্ট্র পরিচালনা যারা আছে তারাও কোনো রকম আর কি যে চিন্তা করে ডাক্তাররা আসার আগেই ব্যবস্থা নেই, আসলে এটা লাগু হয় না। তা আমরা যারা সামাজিক সংগঠনগুলো আছি আমরা ইচ্ছা করলে এটার থেকে একটা ব্যবস্থা নেওয়া যায় যে সরকার পরিষদ আমরা সরকার পরিষদ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এয়ারপোর্ট যারা নিয়ন্ত্রণ করেন তারা লোকে তারা একটা চেষ্টায় প্রবাসী হয়রানি যাতে না হয়। প্রবাসীদের তো প্রতিটা গ্রুপের প্রাণ 5 টাকা দিন আর 1 টাকা দিন তারা একটা মূল্যায়ন থাকে। অনেকেই আজকে নতুন আমি কথাবার্তা বলে থাকে কিন্তু উপস্থিত নাই, কিন্তু এই মুহূর্তে তাদের তো টাকা 2000 ছেলে দিতেই হবে। জাভেদ ভাই আজকে আমরা সামনে প্রবাসী হিসাবে আসি, অতিরিক্ত 2000 টাকা ছেলে গ্রুপও স্বার্থে তাই দিয়া তার প্রবাসী দেশ হওয়ার পরে যেহেতু এই রাষ্ট্র পরিচালনা যারা আছেন তারা শেল্টার করেন না। আমরা যারা সামাজিক সংগঠনগুলো আছি আমার এটা খুবই ভাবা এই বিষয়টা যে প্রবাসী হয়রানি। বাবার গরু বেচিয়া গেলা, মার সোনা বেচিয়া গেলা, বউ সোনা বেচিয়া গেলা, জমি বেচিয়া গেলা, বিদেশ গেলা রাষ্ট্রর উন্নয়নের লাগে, পরিবারের উন্নয়নের লাগে। আগে কিন্তু রাষ্ট্র উন্নয়ন যখন একজন প্রবাসী বাংলা আমি হয়তো কথাটা একটু লম্বই যায় গ্রামে একটু সময় দিবার। আমি যখন প্রবাস গিয়ে আমি মাথার গ্রাম পায়ে ফেলাই আমি টাকা পয়সা বের করলাম, মাস শেষে যে টাকাটা পাইলাম এই টাকাটা তো আমি ব্যাংকের মাধ্যমে চাইলে যে কোনো সংস্থার মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন এগুলোর মাধ্যমে চাইলে আগে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র সরকার আগে কিন্তু ট্যাক্স পায়, তারপরে এই টাকাটা আমার পরিবার হয়।
আমি প্রবাসী হইয়া যখন দেশের মাটিতে পা রাখলাম, বিমানবন্দরে আমার হয়রানি শুরুগুলো, আমার লাগেজ গাইবে, আমার লাগেজ কাটা, আমার হিটা কাটা, এইরকম নানা আমার লাগেজ এই জন্য পরবর্তী ফ্লাইটে আর ভোগান্তির কোনো শেষ নেই। দেশ হওয়ার পরে আমি 2 সপ্তাহ পরে যেতাম, নির্ধারিত সময় পাস করার পরে আরো 2 সপ্তাহ পরে যেতাম, টাকা পয়সা লাগে, টিকিট এক্সটেনশন করার। আসলে এগুলা প্রতিরোধ করতে হবে যে সামাজিক সংগঠনগুলো যারা আমরা মৌলভীবাজার আমরা যারা গঠন হয়েছিল, আমরা যারা এই সংগঠনগুলো আছি, আমরা এটার একটা বিষয় নিতে হইব। আর প্রবাসী ভাইরা অনেকেই অনেক সময় যে বিদেশে তাকে যে টেকাই রোজগার করাটা ঠিক আছে, কিন্তু আমরা পয়সাগুলো কিছু ভালো কাজে লাগবে, খারাপ কাজে যে লাগে তা নাই, আমি কথা কইনি। ভালো কাজে লাগাইতে গেলে আসলে আস্থার একটা বিষয় আছে, বিশ্বাসের একটা বিষয় আছে, যুক্তিসঙ্গত একটা বিষয় আছে, যে আজকে এই কাজগুলো করে দিতেছি সিংহভাগ ফান্ড কিন্তু প্রবাসী, যার কারণে প্রবাসী হলে আমরা বেশি একটা মূল্যায়ন করে যে দিলেই যে করতাম তা না, এমনিতেই আমরা করতাম প্রবাসী হলে। সেটার মধ্যে সুক্রিয়া এই সমস্ত গ্রুপে, এই যে জান্নাত একটা গ্রুপ প্রবাসী সম্মাননার মধ্যে দিয়ে আইসি আইসে, আর জান্নাত হোয়াটসঅ্যাপ গ্রুপের যথেষ্ট অর্জন আছে শুরু থেকে আজকে পর্যন্ত। বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, কুরবানি তো 2 দিন আগে আমরা কয়েকজন, আমি মোস্তাক আলাল ভাই, জাভেদ ভাই, আমরা গাড়িতে খুব বেশি মেঘর পরিমাণটা বেশি আছে, এর ভিতরে আমরা একটা কাজ করতাম পারছি। ওই যে সাপনিগার গিয়া একটা ছেলে, তারা শুধু জান্নাতের ফিরিস্তা গেছে ছোট্ট ছেলে, চকুর মাঝে হ্যাঁ, আমরা 20,000 টাকা দিয়ে জোর বৃষ্টি আমরা টক্কা করছিলাম, আমরা যে কদিন তাৎক্ষণিক গেছি কি খুব একটা ভালো লাগছে। এইরকম কাজ করলে একটা আশা করা যায় যে আফুদুল্লাহ বালা মুসুদি আমরা বাঁচতে পারতাম। চাই আমরা শরীরে যখন আমরা যখন মেডিকেলের বিষয়টা দেখুন সচক্ষে, এখন মানুষ তার সমস্যার মাঝে আছে, মেডিকেলও খাতে দিতেছে, মেডিকেল বেড হলেও চিকিৎসা বাড়ানো, চিকিৎসা বাড়ানো, তো তার থেকে আমি ভালো আছি। আমি ভালো কর্মর গুণটাই হচ্ছে কি আলাদা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ কর্মর মাঝে কিন্তু নেখায়াত দরাজ করে দেন, তার শারীরিক সুস্থতা দাম, সুস্থতা আল্লাহর বড় ধরনের রিজার্ভ, এটা আমরা মনে করে জানি। কিন্তু আলিম উলামায়ে বোয়া তখন তারাও জানতে রাখি। আর যদি শরীরের ভিতরে অহংকার হয় তখন আমরা এটাই খবরস্থান হব। তখন এগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করতাম যে আমরা সাধারণ মানুষের অসহায় আর মুখাহাসি ফুটাইতাম, সাধারণ মানুষের পাশে আমরা সরে থাকতাম, 1 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে, তার পাশে গিয়ে দাঁড়াইতাম। এরকম আমরা সবাই এখন আগ্রহ, এটা প্রবাসী আপনারাও এই গ্রুপের মেম্বার বাড়াইবা। আর এই যে ফান্ডাজিং যেটা স্কুলের সবাই সার্বিক সহযোগিতা, এটা তা ইনশাল্লাহ সবারই আশা করি। আর প্রবাসী হলোর যে বিষয় যেটা আজকে আমি একটা প্রস্তাব করলাম আর কি, যে আপনারা সবাই এটা মঞ্জুর হলে হয়তো উপকৃত প্রবাসীর এই পাশাপাশি আমরা একটা সুনাম অর্জন হলো যে প্রবাসী হয়রানি যেটা আমরা প্রবাসী মন্ত্রণালয়ে আমরা সিটি রাখতে পারি। যে প্রবাসী কেন, প্রবাসী লোকের পাসপোর্ট জড়িত আছে, বিভিন্ন আশেপাশে দেশের মাঝে বিভিন্ন দপ্তর জড়িত আছে, এই সমস্ত দপ্তর ধরার প্রবাসী হয়রানি। প্রবাসী দেশন আমার বোঝানো তারা রাষ্ট্রীয় মর্যাদা দরকার নাই, কিন্তু মিনিস্ট্রি এয়ারপোর্ট থেকে যে সুবিধা করে দেওয়া, যাতে প্রবাসীর একটা ট্যাক্সি দিয়ে হেল্প করা, তার যাবতীয় সব কিছু তারিখ গোছাই দিয়া তাদের বিদায় দেওয়া, দেশ প্রশাসন তারা নজরদারি করা আছে, যেটি অন্যান্য জায়গায় দেখা যায়, হয়তো আমরা শুনি, আমরা দেখি না। এটা আমরা বিশেষ করে মৌলভীবাজার জেলার মধ্যে আমরা যে জেলাবাসী বিশ্ব বহির্বিশ্ব অনেক দেশই আছে আর কি, তো প্রবাসী লেগে আমরা আরো কিছু করতাম চাই, এটা আমার একটা প্রস্তাব। আর কিছুদিন আগে আমরা মাজন নিয়ে আমরা মাতো মাই কুতুবুদ্দিন ভাই আম্মা মারা গেছেন, আমি শুনি আর জানালা করতে পারছি না, কিন্তু আমি আমার স্কুল দোয়া করছি আল্লাহ জান্নাত লাভে করতাম। আর আমরা জান্নাত লাভের আশায় আমরা প্রতিযোগিতা করতাম, খার আগে খেয়ে ফজরের নামাজ পড়ার লাগে আমরা রেডি দিতাম, এটা জবাব আমরা দিতাম হইব। খার আগে খেয়ে আমরা মাসাদকে অনুদানটা লইয়া গিয়ে আমরা উপস্থিত দিতাম, ভালো কাজ। এই কাজের গুণে আপনার পরিবারও সুরক্ষিত থাকলা, আপনিও আল্লাহরে বাজবে থাকলা আর কি। এই কাজগুলো খুবই ভালো লাগে, প্রশংসিত এই কাজগুলো। আমি তো জান্নাতের খুঁজে আছি, আমার অনেকে ব্যক্তিগতভাবে আমার লাগে দোয়া করে আর কি, যে বা তোমরা লাগে তোমরা ধন্যবাদ দিয়ে কতটা করে না, যে দোয়া করে তোমরা আল্লাহ নেকের দান করতে। এই সমস্ত কাজের মাঝে সবাই চাইলেই কিন্তু পারে না। ইলেকশন আইলে অনেকে কিন্তু একটা একজন থেকে 5-7 জন দাঁড়ায় চেয়ারম্যান, সবাই পাস করতে পারে না, একজন পাস করে। আল্লাহ যার নেককার আছে যে তারে দিয়ে আমি জগত কল্যাণ করাই, আমার বিভিন্ন আদম সন্তানের কল্যাণ করাই, তারই আমি জান্নাত যে এর চেয়ে বেশি আমি যেটা বলবো আর কি। এটা জেলাব্যাপী মানুষ আমরা যেমন রমজান মাসের আগে আমরা মসজিদে বিভিন্ন মসজিদে পানির ফিল্টার আমরা দিতে পারছি। এগুলা এই জান্নাতের হোয়াটসঅ্যাপ গ্রুপের অর্জন, যে লক্ষ্য উদ্দেশ্য খুবই ভালো। আর আগামী 22 সালের যে কার্যক্রম, এটা শিডিউল করে গেছি কর্মসূচি, আল্লাহ এটা কবুল করতে সবাই হাত দিতে দোয়া করবো। আমার বক্তব্যটা বেশি হয়ে গেছি, সবাই সমাজ দেখবা। আর প্রবাসী কল্যাণ কামনা করে আজকে যারা আমরা উপস্থিত সবার কৃতিত্ব উপস্থিত হলে বিশ্ব হয়ে হার্ট অ্যাটাক করছে,
তার লাগবে আমরা দোয়া করি আল্লাহ যাতে সুস্থতা সবসময় দান করে। আর বিপ্লালে বললাম এখানে প্রধানত যে মাসুদ আহমদ হুজুর আমরা তো কইলাম ওই সব কিছু আপনি অবগত, আপনি এই সমস্ত বিষয় নিয়ে আমরা লেগে দোয়া করতাম, বিশেষ করে জান্নাত হোয়াটসঅ্যাপ গ্রুপে আল্লাহ আগ্রহ নিতে আমরা ফান্ডরাইজিং চলে এই ফান্ডরাইজিংয়ের মধ্যে আল্লাহ করে প্রচুর দান করতে যে আমরা সারা বছর কাজ করে দিতে পারি। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের সংগঠনের সম্মানিত একদিন প্রিয় বড় ভাই জনাব কামিল আহমেদ ভাই অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সংগঠনের অন্যতম সদস্য জনাব বাবুল আহমেদ ভাই, তার সাথে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম। আমি আবুল মনসুর মোহাম্মদ বাবু, জান্নাতের কুজাই মৌলভী বাজারের সদস্য, আপনারা সবাই জানেন। আর এই গ্রুপ আসি আসলে নিজেরা বড় বলে মনে করি। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা তিন অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম পারলাম একটা গ্রুপের মাধ্যমে। মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে সবসময় মন মানসিকতা নিয়েই চললাম এই গ্রুপ, আগামীতেও চলতো এই প্রত্যাশা নিয়ে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবুল আহমদ ভাইকে, যার মাধ্যমে আমাদের সংগঠনের সমগ্র অর্থ সংগ্রহ হয়। আমাদের সম্মানিত অর্থ সম্পাদক জনাব কামরুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য তার সাথে বাৎসরিক যে হিসাবটা উনি আমাদের মাঝে উপস্থাপন করেন। আসসালামু আলাইকুম। প্রথম প্রসঙ্গটি উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা গ্রুপের যে সংগঠনের মূলটা হচ্ছে গিয়ে আর 7টা আগে আসিল, ইনশাআল্লাহ আমরা 10টা বাড়ানি হয়েছে। আর ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও বাড়বো ইনশাআল্লাহ। আরও অর্থ অনুদান প্রবাসীরা দিবা, দেশে সহযোগিতা ইনশাআল্লাহ আমাদের যে প্রোগ্রামটা এটা আরও বাড়বো ইনশাআল্লাহ। আর সবে সহযোগিতা করবা আর সুবিধা করবা ইনশাআল্লাহ। এই দেখে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের সংগঠনের সিনিয়র সদস্য জনাব কুজয় রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জীবন করুন জান্নাতমুখী এবং আখিরাত হবে মহাসুখী, এই স্লোগান নিয়ে এই উদ্দেশ্যে নিয়ে আমরা এই জান্নাতের খুঁজে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা প্রায় দীর্ঘদিন অতিবাহিত হয়েছে। এবং এই জান্নাতের খুঁজে মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্বর্ধনা আমরা 3 জন রেখি, তারা আমার অন্তরে ধন্যবাদ জানাই। মাননীয় সভাপতি আরও আসেন, আমরা সদস্যবৃন্দ সবাই আমার অন্তরে ধন্যবাদ জানাই। জান্নাতে খুঁজে আমরা দীর্ঘদিন যাবৎ অনেক কাজকর্ম করিয়েছি, খালি গরিব ও সহায় মানুষের পাশে আমরা থাকতাম, আগামীতেও আমরা থাকতাম। আজকে আমরা পয়লা নতুন বছরে এই প্রথম আমরা যে অনুষ্ঠানটা আমরা আগামীতে আমরা যাতে আরও সুন্দরভাবে আরও পরিচালনা করিয়া দিতে পারি, জান্নাতের খুঁজে খানটা আমরা যাতে খাস করিয়া দিতে পারি। আল্লাহ আমরা সবাই তৌফিক দান করতে এবং প্রবাসী অঞ্চলের তৌফিক দান করতে আরও বেশি বেশি করে সাহায্য করা। আর প্রবাস অনেক বেমারিও হল আসে, তাদেরও আল্লাহ সুস্থতা দান করতে, দেশও আসে। এবং বহুদিন আগে আমার কুতুব ভাই আম্মা মারা গেছিল, তার লাগে আমরা দোয়া করি আল্লাহ কান্দের ঠান্ডা তুলতে দান করুন
আরও যারা মা বাপ দুনিয়া সারিয়া চলিয়া গেছেন দিয়া তারার আল্লাহ বেহেস নসিব করুন। আর যারা মা বাপ জীবিত আছেন তারা লাগে আমরা দোয়া করতাম আল্লাহ তারারেও সুস্থ রাখতা, সবল রাখতা, আল্লাহ নেক হায়াত দোয়া করতা। আমার কত হইল সবাই আমরা জান্নাতের খুঁজে খাম যেমন আর আমরা করিয়া দাঁড়াম। গত বছর আমরা যেগুলা করিয়া গেছি এবার আরও যাতে আরও বেশি বেশি করি কাজ করতাম পারি। এবং আমরা বাৎসরিক যে একটা সাদা আছে আমরা এই সাদার মাধ্যমেই আমরা গরিব অসহায় মানুষকে সাহায্য দান করতাম পারি এবং প্রবাসী হলেও দেই তারা দানেই আমরা চলিয়া যাই। আমরা দেশ থেকেও আমরা সামান্য দিই, আমরা এটা বেশি নাই কিন্তু প্রবাসী একটু বেশি দিই। তারা এই তো কষ্ট করিয়া এই গরিব অসহায় মানুষের সাহায্য করে। আজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা বারো হয়, আজ আমরা সবাই এর উন্নতি পরিচিত হইতাম পারতাম। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ না হইতো সে আমরা ওই যে কোনো জন মারা গেলে আমরা সাথে সাথে খবর পাই না। এখানে আমি যদি অন্য কারো থাকি তবু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের জিওটা মেসেজটা পাই দিই বুঝিলে যে অমুক মারা গেছে। তখন যদি না হয় তবু দোয়া করি। আর আমরা প্রত্যেক দিন যে আমরা সালাম দিই ওটাও একটা দোয়া, আলাইকুম সালাম বললাম ওটাও আমি পাইলাম, দুটোই আল্লাহর রহমত। আল্লাহ আমরা প্রধান অতিথির হাজির দোয়া চাই যে আমরা লাগে খাস করে দোয়া করতাম। আর আমরা জান্নাতের যে গ্রুপটা লাগি বিশেষ করে দোয়া করতাম আল্লাহ যাতে আমরা যেমন সুন্দর সুষ্ঠুভাবে চলিয়া দাঁড়াম আরও সুন্দরভাবে চলিয়া যাওয়ার তৌফিক দান করতাম। আমি ইয়া রাব্বাল আলামিন। আর সবাই ভালো থাকা সুস্থ থাকা। আমার একটা কথা হইতাম সালাম, এই যে ক্যাশ দেওয়া হয় এই ক্যাশটা দেওয়া হয় কিন্তু জল লাগে না, এই ক্যাশটা দেওয়া হয় সম্বর্ধনা দেওয়া হয় যে এইটা দিলে হয়তো আজকাল গড় থাকবো, বুঝছেন? গড় তাহলে কারণ বাচ্চায় যখন একদিন দেখবো তখন দেখবো যে এটা জান্নাতের খুঁজে হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই জান্নাতের খুঁজে হোয়াটসঅ্যাপ বাচ্চায় দেখবো যখন তখন যদি আমি না থাকি তখন আমার বাচ্চায় দেখবো দেখতে হয়তো হইব এই জান্নাতের খুঁজে যাই গরিব সহায় মানুষের সাহায্যে আগবাড়ে। আমার বাচ্চারা যদি তৌফিক থাকে আগ্রহে রাখবো ওখানে দেখবো যে আমার বাবা তো এই জান্নাতের খুঁজে খাম ঘুরিয়ে আসে। এর লাগে আমরা কেস দেব, সম্মাননা দেওয়া হয়, এটা কোনো কিচ্ছু নাই, এটা সামান্য জিনিস। সবাই দোয়া করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ আসসালামু আলাইকুম। ক্লিয়ার আন্না। ধন্যবাদ আমাদের সমাজের সিনিয়র সদস্য জগন্নাথ ভাই। আসলে একটা বাংলা একটা প্রবাদ আছে, দশে মিলে করি কাজ। আমাদের সংগঠনটা 10 জনে মিলেই, কিন্তু একা কারোর মাধ্যমে একটা সংগঠন তৈরি হয় না। আপনারা যারা দেশে বিদেশে যারা আমাদের এই সংগঠনের স্বার্থে এবং আত্মমানবতার সেবায় অক্লান্ত পরিশ্রম করছেন, মহান রাব্বুল আলামিন কিয়ামতের দিন এর জান্নাতিকারী সহ বিদেশে যারা অবস্থান করছেন এই করোনা মহামারীর সময়েও আমাদের অনেক ভাইরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আমি এই মুহূর্তে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সংগঠনের সম্মানিত সহসভাপতি জনাব মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। জান্নাতের খুঁজে আমরা মৌলভী বাজার সংগঠনের আজকের উপস্থিত আজকের সম্মাননা ও বর্ষপূর্তি উপলক্ষে যে প্রোগ্রামের সম্মানিত সভাপতি ও সম্মাননা প্রাপ্তি যারা আমাদের 3 জন সংগঠনের অন্যতম সদস্য ও আমার সংগঠনের বাকি সদস্যগুলা যারা আছেন, আপনারা অনেক জরুরি কাম কাজ করিয়ে আপনারা সবাই ছিলেন। আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনারা সবাই। আর কতই লোকে আমরা বর্ষপূর্তি মেইন প্রোগ্রাম ও সম্মাননা। আর বর্ষপূর্তি আসলে 1 বছর পরে হয়, কিন্তু আমরা কিন্তু 15 মাস হয়ে গেছে। আমি ক্লিয়ার করতাম আপনারা, কারণ আমরা এই করোনার কারণে আমরা প্রোগ্রাম করতে পারছি না, কিন্তু আমরা 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে আমরা সংগঠন। আমরা এইটা করতাম কারণ করোনা জানার কারণে
আরো 5 মাস পরেই মনে হয় আবার 7 মাস পরেই দ্বিতীয় বর্ষপূর্তি করবো ইনশাল্লাহ। আর সংগঠনের যারা সম্মানিত সংগঠিত অতিথি যারা আছে 3 জন আইসেন, তারা আসলে অনেক কাম কাজ তো দেশ থেকে আওয়ার পরে তো অনেক ফ্যামিলিরা খাবার দেওয়া লাগে তো ধন্যবাদ ও কৃতজ্ঞতা করছি আপনারা আমরা অনুষ্ঠানে সহযোগিতা করছেন। আর আমি একটা বিশেষ মাথাম যেটা কি আমরা যে ফান্ড রাইজিং যেটা আমরা এবার কোনো কাউকে ফোর্স করতাম না, কল দিয়ে আমরা কত হয়েছে কল দিয়ে সবাই আমরা হইতাম না যে দিলাম, কিন্তু গত প্রথমে আমরা কিন্তু কল দিয়ে হয়েছি সবাইকে। এবার নিজ নিজ দায়িত্বে সবাই দিলেইটা ওটাই মানে একটা মনোরাগ থাকে, কারণ আমরা এখানে ফোর্স করতাম না, কারণ যেহেতু আল্লাহর পথে দিলা দান করতাম, তো সবাই নিজ নিজ দায়িত্বে আমরা টাইম দিব, টাইমের ভিতরে আশা করি টাইমের আশা না করি আমরা আগেই দিলেই কিন্তু ফান্ডটা আমরা ওই দিব। এবং 2022 সালের যে কার্যক্রমগুলো ওগুলো আমরা এর আগে আমরা শিডিউল করি কিনা করবো না করবো, তো ওই সপ্তাহ আপনারা রাতো যদি শেষ হয়ে যায় আমরা ফান্ড রাইজিং এর করে আমরা কিন্তু পদক্ষেপ নিব 2022 সাল। আর সবার প্রতি আমার ওটাই অনুরোধ। আর আমরা হিসাব নিকাশ তো সবে গ্রুপ তো পাইরা, হিসাব নিকাশ ত্রুটি থাকে প্রশ্ন করবা সবাই, কিন্তু আমরা কিন্তু মেইন গ্রুপ ও কার্যকরী কমিটি কিন্তু আমরা হিসাব দিয়া যাই না। প্রতিটা প্রোগ্রামের ফলপ্রয়োগ কত আসছে, কত টাইমে কত মাইনাস হয়েছে সবাই ফাইলিরা। আজকেও ফাইলিবা সবাই লিফটেড আকারে একটা করে আমরা দিলে সবরে মোটামুটি ক্লিয়ার হয়ে দিবা, যেহেতু আমরা বর্ষপতিটা আর গ্রুপও তো অবশ্যই দেওয়াই আছে, আর ব্যাংক স্টেটমেন্ট তো সব লগে আছে। মানে হিসাব নিকাশ সপ্তাহ মোটামুটি আমার হাতেই হয়, আমার নামে অ্যাকাউন্ট এবং অর্থ সম্পাদক আমরা রুমান আহমদ অনুপস্থিত বিশেষ কাজে, তার দায়িত্ব পালন করতে আমরা কামরুল ইসলাম সহ অর্থ সম্পাদক, আর খুব কষ্ট করিয়া কিন্তু হিসাবগুলো এটা লিখে যেটা মিটন আমাদের তো পড়টা লগে আমিও পড়তাম, মতো হিসাবও কোনো ত্রুটিও না। আর লগে আপনারাও করবেন ইনশাল্লাহ, একবার ক্লিয়ার হিসাব দেওয়া আছে, কত আছে কতটাই মাইনাস আছে একবার হিসাব বাড়িয়ে দিব ক্লিন। ওইটার কোনো আর মানে কেউ দ্বিধা বোধ করতে না যে হিসাবও কোনো ভুল হোক কিনা না, যেহেতু এটা আল্লাহর পথে দেখা হয়েছে, গরিব এতিম মিসকিনও এটাও কিন্তু আমরা কিন্তু মাত্র কোনো ভুল পথে যাইতো নয়। আমরা চেষ্টা করি আর আমরা প্যাকেট থেকে দিয়া যাতে ওদিকে বেশি থাকে, আমরা কম থেকে রাখি না, যেহেতু অনেক সময় আছে টাকা দেখা যায় এই পুরা টাকার লাগে লেভেলও না, যেমন 200-300 লাগে 90,000 না, আমরা কাছে দিয়ে এটা লেভেল করে দিই যাতে আমরা দিকে কম থাক ওদিকে পরিপূর্ণতা হোক, ওদিকে আপনারা একটা লক্ষ্য রাখা। আর ফান্ডাইজিং যেটা করি আমাকে তো আর আমি দিতে করতাম না, আমার বক্তব্য বলি আমাকে এই পর্যায়ে আমরা আমাদের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আইবা আমরা সহ সাধারণ সম্পাদক মিলাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতের খুঁজে আমরা মৌলভী বাজারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আজকের এই সম্মাননা প্রদান ও ধর্মপ্রিয় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এছাড়া উপস্থিত আছেন আমাদের সংগঠিত 3 জন অতিথি সহ সংগঠনের অন্যান্য অতিথি, সভাপতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সংগঠনের সম্মানিত সহসভাপতি জনাব মুস্তাকুর রহমান হালাল বলে গিয়েছেন যে আমাদের সংগঠনের কি কার্যক্রম। 2022 সালে যে কার্যক্রমগুলো ইনশাআল্লাহ আল্লাহ আলামিন যদি আমাদের তৌফিক দান করেন এবং আমাদের দেশেও প্রবাসে যারা আছেন আপনাদের আর্থিক সহযোগিতায় আমরা আমাদের এই কাজগুলো সাফল্যমণ্ডিত করব। তার সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রবাসী ভাই জনাব এই সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল আজিম ভাই, এডমিন জনাব রনিত তরফদার সহ বাংলাদেশের অবস্থানগত সম্মানিত সিনিয়র সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জাভেদ আহমেদ ভাই, আমার এডমিন জনাব পাবেল আহমেদ ভাই, মুতুব ভাই সহ অন্যান্য যারা এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে কি আর তো কিছু বলার নাই, সবই অলরেডি বলা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সংগঠিত অতিথি সৌদি প্রবাসী জনাব জাভেদ মিয়া ভাই।
সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল খুঁজে আমরা মৌলভী বাজার প্রচার করি। আসলে আপনারা যতগুলো বক্তব্য শুনলাম খুবই ভালো লাগছে আমার কাছে। আমি আমার নিজেকে গর্বিত মনে করি। আসলে এই গ্রুপের লগে আমি জড়িত হইয়া কিছু অধিকতা কিভাবে এই কাজটা আমরা করিয়া দিতাম পারতাম সবার সার্বিক সহযোগিতায়, এটাই সবচেয়ে বড় জিনিস। শ্রদ্ধা জানিয়া এই গ্রুপ আমরা আরো বেশি করতাম, আরো বেশি দিতাম। দেশের যারা আছে আপনারা থাকবা। আর আসলে এরকম বক্তৃতা দিতাম পারি না, জোয়ারও আমার লাগে ভালো থাকবে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুব সুন্দর। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব জাবেদ জুয়েল আহমদ ভাই, সৌদি প্রবাসী, আমাদের সংগঠনের সম্মানিত প্রচার সম্পাদক। জান্নাতুল খুঁজে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত কার্য কমিটির সদস্য এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল খুঁজে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হয়ে আমি নিজের বহুত করলাম এবং বিশেষ ধন্যবাদ জানাই আমার মামা তার কারণে আমি এই গ্রুপ হইতে পারছি। ধন্যবাদ জানাই বলে আপনারা যেন কষ্ট করিয়া যেন দেশের আগে পড়লাম। আমরা প্রবাস থেকে দেখলাম তো আপনারা শরীর আমার ব্যাপার আমরা খুব খুশি লাগে আপনারা প্রোগ্রাম দেখলে এবং কষ্ট করে যায় আপনারা। আর অবশ্যই যে কোনো সময় যে কোনো কাজে এগুলোর উপর যে কোনো আপনি লাগে কোনো খাইবা সবসময় আমরা থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আগে শেষ করিলেন প্রধান দিয়ে দিলেন বক্তব্য। পর্যায়ে আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি হাফেজ মাওলানা মাসুদ আহমেদ খতিব আল মদিনা জামে মসজিদ মাসফারা মৌলভী বাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন গড়ুন জান্নাতুল আখিরাত এবং চির সুখী, এই স্লোগান নিয়ে এগিয়ে চলা জান্নাতের খুঁজে আমরা এই সংগঠনের সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট প্রত্যেক সদস্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে একটা মাহফিলে আমাকে এবং আপনাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা অনেকেই অনেক কথা বলেছেন এই সংগঠন সম্পর্কে, তো খুবই ভালো লাগলো আপনাদের এই প্রত্যেকটি আয়োজন এবং আপনাদের এগিয়ে চলা। আপনাদের টার্গেটটা হচ্ছে জান্নাত মুখী হওয়া এবং জান্নাতে যাওয়া, যা কিন্তু আসলেই মূল হাদিস এবং কোরআনের ভাষ্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া'বুদুল্লাহ, হে বান্দারা তোমরা আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আমার সাথে তোমরা কোনো ধরনের শিরিক করবা না, আমার ইবাদতে অন্য কাউকে শরীক করবা না। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার প্রতি ভালো আচরণ করবা। ওবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, তোমাদের নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়তীম এবং মিসকিন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, নিকট প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি, এবং তোমার পার্শ্ববর্তী, তোমার পাশে যে বসে আছে সেই লোকটা, ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং যে মুসাফির, সেই মুসাফিরদের সাথেও তোমরা ভালো আচরণ করো।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাম্বিক এবং অহংকারীকে ভালোবাসেন। এর পরবর্তী আয়াতে আমাদের মূল কথা, এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব লোককেও ভালোবাসেন না আল্লাযীনা ইয়াবখালুনা, যারা হচ্ছে বখিল কৃপণ, ওয়ায়ামুরুনা আন-নাস, এবং মানুষদেরকেও আদেশ দিয়ে বখিলতা কৃপণতা, অর্থাৎ সে নিজে কৃপণ এবং অন্যকেও সে বলতেছে যে তোমার টাকাগুলো তুমি নিজেই পুঞ্জীভূত করা রাখো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন না, তোমার টাকাগুলো তুমি দান করো ভালো জায়গায়। তো আপনারা যে আপনাদের ভালো জিনিসগুলা, টাকাগুলা, অর্থগুলা, কষ্টে অর্জিত অর্থগুলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করতেছেন, এটা অনেক মহৎ একটা কাজ। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন যে একটা লোক সে কিনা রাস্তা দিয়ে যাচ্ছে আর পথের মধ্যে একটা ডাল পেল, গাছের ডাল, ওই ডালটা সে সরিয়ে দিল, মানুষের কষ্ট সে লাঘব করলো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে কষ্ট দূর করলো, লাঘব করলো, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজকে পছন্দ করেছেন এবং তাকে জান্নাত দিয়েছেন। তো আমাদের উদ্দেশ্য তো এটাই, আসলে আমাদের মূল উদ্দেশ্য এটা না যে আমাদের এটা খুব বেশি পাবলিশ হোক, এটা মানুষেরা জানুক। যদি আমার ভিতরে এই টেন্ডেন্সি কাজ করে তাহলে অবশ্যই আমি জান্নাতে যেতে পারবো না, কারণ মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যতা লাভ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্র হওয়া। আমাদের উদ্দেশ্য যদি এইরকম থাকে যে আসলে মানুষেরা জানুক, চিনুক, মানুষেরা আমাদের দেখে বলুক যে আমরা ভালো কাজ করতেছি, সবাই বাহবা দেয়, এরকম যদি আমাদের উদ্দেশ্য থাকে তাহলে দুনিয়াতে কিন্তু আমরা এই উদ্দেশ্যটা হাসিল করতে যাচ্ছি, আখিরাতে পাচ্ছি না। কিন্তু স্লোগান কি? আখিরাতে হব মহাসুখী। তাহলে আখিরাতে মহাসুখী হওয়ার কাজটাই আপনি বরবাদ করে দিচ্ছেন। তো আখিরাতে মহাসুখী হতে হলে দুনিয়াতে আপনি চিন্তা করতে হবে এই কাজটা করতেছি আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরবত বা নৈকট্য হাসিল করার জন্য। আর যখন এই চিন্তা নিয়ে আপনি কাজ করবেন, কোন চিন্তিত মানুষের চিন্তা দূর করবেন, কোন আহত ব্যক্তির ক্ষত কিংবা কোন বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ, কোন পেরেশানি দিলওয়ালা মানুষের পেরেশানি দূর করা, কোন মাজলুমের প্রতি জুলুম করা হয়েছে তার জুলুমটা দূর করবেন, এর প্রত্যেকটাই হচ্ছে নেকি এবং সওয়াব। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির কাজ শুধুই নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে রাখেন নাই, এটাও একটা নেকির কাজ। আত্মমানবতার সেবায় এগিয়ে যাওয়া অনেক বড় নেকির কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখতে পাই, যদিও আমার কথাগুলো একটু লম্বা হচ্ছে, কিন্তু মানে আপনাদের এই যে স্লোগান নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, এটার মূল থিম কিন্তু এটা হওয়া উচিত যে আমরা দুনিয়াতেও মানুষের উপকার করতে পারবো আর আখিরাতে চির উপকারী হব। তো আমাদের মূল উদ্দেশ্য থাকবে আখিরাতে চির উপকারী হওয়া। তো ভাইরা, আখিরাতে চির উপকারী মানুষের কিছু ভালো গুণ থাকে। চির উপকারী হতে চাইলে কিছু ভালো গুণ আমার ভিতরে, আপনার ভিতরে থাকতে হবে। দেখেন, যখন প্রথম নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে গেলেন, গিয়ে বললেন আমার এই অবস্থা, জিবরাইল আমাকে জড়িয়ে ধরেছে। তো খাদিজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথায় উনি বলতেছেন, কাল্লা ওয়াল্লাহি লা মা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিদ দাঈফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক।
কি চমৎকার কথাই না হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, এবং আপনি যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা আপনি বহন করেন, অর্থাৎ দুস্থ মানুষের বোঝা আপনি বহন করেন, ওয়া তাকসিবুল মা'দুমা, এবং যারা উপার্জন করতে পারে না তাদের উপার্জনে আপনি নিজে তাদের জন্য উপার্জন করেন। এরপরে ওয়া তাকরিদ দাইফ, এবং আপনি মেহমানদেরকে ভালোভাবে সমাদর করেন, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং যখন দুর্যোগপূর্ণ সময় আসে, দুর্যোগপূর্ণ সময়ে আপনি মানুষের পাশে দাঁড়ান। সুবহানাল্লাহ। তাহলে এই অভ্যাসগুলো হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইরা বলতেছেন যে এই ক্রেশগুলো দেওয়া হয় যাতে আমার সন্তান দেখে যে আমার বাবা একটা ভালো কাজ করেছেন, আমিও চাই একটা ভালো কাজে শরীক হওয়া। আসলে এটা ভালো, এটার উদ্দেশ্য আপনাদের মহৎ, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উদ্দেশ্য যেরকম মহৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাজা যেন কিয়ামতের ময়দানে আপনাদেরকে দান করে। ভাইরা, আরেকটি হাদিস আপনাদেরকে বলবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারীর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে লোক একজন মানুষের একটি কষ্ট দূর করে দিবে, বিপদ দূর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার বিপদ এবং তার দুশ্চিন্তা দূর করে দিবে। সুবহানাল্লাহ। আবার সদকার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদ আপদ দূর করে দেয়। তো দেখেন, দুনিয়া শুধু আখিরাতে মুক্তি না, দুনিয়ায়ও আমরা মুক্তি পাচ্ছি সদকা দান খয়রাতের। আপনাদের প্রথম পথ চলা হচ্ছে মসজিদ নির্মাণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করলো সেই ব্যক্তি জান্নাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যে সে মসজিদ নির্মাণ করেছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাযা স্বরূপ আল্লাহ জান্নাতে একটা ঘর তার জন্য নির্মাণ করবে। তো আমরা আশা রাখি এই সংগঠনে যারাই শুধু শ্রম দিয়ে নয়, শুধু আপনার টাকা দিয়ে নয়, শ্রম, টাকা এবং যারা একটা ভালো পরামর্শ দিল, কেননা হাদিসে এসেছে আপনার ইন্না, যে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, একটা ভালো কাজের আদেশ দেওয়া এটাও একটা পূর্ণ কাজের ন্যায়। অর্থাৎ একজন মানুষ আপনাকে ভালো পরামর্শ দিল, আপনাদের এইখানে যে একজন মানুষ অর্থ দিতে পারলো না কিন্তু ভালো একটা পরামর্শ দিল, সেও কিন্তু এই মসজিদ নির্মাণের কাজে সেও যেন শরীক হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই মহতি উদ্যোগকে কবুল করুন এবং আপনাদের পথ চলা যেন সুগম হয় এবং আপনারা একসাথে চলতে পারেন। যদি মানুষেরা একসাথে চলে তো অনেক কঠিন কাজ কিন্তু সহজ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একসাথে চলার তৌফিক দান করেছে এবং আপনারা তৌফিক দান করেন, এটা দোয়া করি। এবং আপনারা বলেছেন বিভিন্ন মানে কারো নিজের শারীরিক অবস্থা খারাপ, দেখেন ভাইরা আমার, এবং কেউ বলেছেন যে আমরা দেখতে পারিনি, রোগীকে দেখতে যাওয়াও অনেক বড় সওয়াবের কাজ। যে আসলে আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে বসে থাকলে চলবে না, আসলে আমাদের একজন রোগী অসুস্থ, আমাদের মানে দরকার ছিল আমরা তাকে গিয়ে দেখা করা, তার দেখাশোনা করা। কারণ হাদিসের মধ্যে এসেছে মানে বিভিন্ন কাজের জন্য যেতে পারি নাই, এটা হচ্ছে অন্য কথা। যদি যাওয়ার কোনো সোর্স থেকে থাকে তাহলে যাওয়া, কারণ রোগীকে দেখলে অনেক সওয়াব। যে একটা হাদিসে এসেছে যখন কেউ রোগীকে দেখতে যায় তখন ফেরেশতারা বলতে থাকে যে যেই লোকটা রোগীকে দেখার জন্য আসলো
আপনি তার রোগ মুক্ত করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং তার জীবনটা সুখময় করে দেন। দেখেন তাহলে এই জিনিসগুলো, আর আমরা আসলে আপনারা সব সময় আমাদের হোয়াটসঅ্যাপ বা এই ফেসবুক যাই বলেন এগুলা নিয়ে বসে থাকলে হবে না। আর সব সময় একটা জিনিস মানে মনে রাখবেন যে মানুষের সাথে যোগাযোগ অনেক বড় ব্যাপার, অনেক বড় জিনিস। আজ আমরা দেখতে পাই আসলে আমাদের নিকটাত্মীয় যারা, তাদের পাশে আমরা যাই মানে বাড়িতে যাই না, এজন্য আমাদের ভিতরে কিন্তু এই একটা হৃদয়তা এটা কমে যায়। একজনের সাথে আরেকজনের মানে ডিরেক্টলি দেখা হলে একটা অন্য ধরনের ভাব নিজের ভিতরে কাজ করে, এইটা এখন সরে যাচ্ছে। আমাদের নিকটাত্মীয় যারা, তাদের সাথে আমরা সরাসরি সাক্ষাৎ করব, এবং এই সংগঠনের প্রত্যেক মানুষ, প্রত্যেক সদস্য আপনারা মানে নিজেরা ঠিক করবেন যে কোনো একটা মুহূর্তে একসাথে বসার। এইরকম যে আয়োজন করতে হবে তা না, এটা চা খাওয়া হতে পারে কিংবা দাঁড়িয়ে খুশগল্প কিছু সময় করা হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই মহতি উদ্যোগকে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। এবং যারা অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে, এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান আমিন। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আজকের প্রধান অতিথি অত্যন্ত মনোমুগ্ধকর বক্তব্য প্রদান করার জন্য। মহান রব্বুল আলামিন আমাদের সেই তরিকা তৌফিক দান করুন। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব জালাল ভাই। বক্তব্য প্রদানের পরে আমাদের ক্রেশ প্রদান হবে, তারপর দোয়া, তারপর আমাদের আজকে কিছু খানা আয়োজন আছে, আপনাদের সাথে দাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবন কোনো জান্নাত মুখী এই স্লোগান নিয়ে আজকে আমরা এক বছর উপলক্ষে এবং তিন প্রবাসী বাড়ি আমরা সম্মাননাকে একত্রিত হয়েছি। আজকে উপস্থিত সম্মানিত প্রধান হিসাবে উপস্থিত আছেন হাফেজ মৌলানা মাসুদ আহমদ, সম্মানিত অতিথি জনাব জুয়েল আহমদ, জনাব জাভেদ মিয়া, জনাব হোসেন আহমদ আলাল ভাই উপস্থিত আছেন। আমরা আমাদের সংগঠনের আমাদের পরিবারের অনেক সদস্য, সবাইকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমি আসলে সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি অনেক হয়ে গেছে, দূর থেকে এসে ভাই মহলা। আর আমরা আসলে খুব অনেক খুশি হইব, আমরা এক বছর যে আমরা আইবি হয়েছি সম্পূর্ণ আমরা সহসভাপতি কামরুল ইসলাম, সহ সম্পাদক কামরুল ইসলামে আপনার কাছে আমার প্রদান করবা। আমি অনুরোধ করব হিসাবে পেপার দেওয়ার লাগে। আর এর মধ্যে আপনার পাইবা ব্যাংক স্টেটমেন্ট সহ। আমরা মৌলভীবাজারের মধ্যে আপনারা হয়তো খুশি বা প্রথম যখন আমরা ওপেন প্রোগ্রামও আমরা হিসাব নিকাশ ক্লিনভাবে দেবো, কত টাকা আছে কত টাকা নাই। আমি অনুরোধ করবো আমার শর্ত সম্পাদক কামরুল ইসলাম হিসাব প্রদান করার লাগে। আর লোকে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগে, আমরা দেখবা কত আছে। বিশেষ করে আমরা গত বছর 6টা খামার তৈরি আমরা প্রোগ্রাম শুরু করেছি, এবছর আমরা 10টা খামার তুলেছি। আমরা অনলাইন আমরা আশায় পূরণ করতাম। বিশেষ করে প্রবাসী যারা আসই লন্ডন, আমেরিকা, ইংল্যান্ড যারাই আসই, মধ্যপ্রাচ্য, সৌদি প্রবাসী, সবার অর্থায়নে এবং দেশও যারা আছি আমরা সবার অর্থায়নে আমরা এই সংগঠন চলে। আমরা আমরা সংগঠন থেকে কোনো টাকা আমরা অর্জন করি না। আমরা গ্রুপের যারা আছি শুধু গ্রুপের পয়সা দিয়ে আমরা সংগঠন চালিত হয়। বিশেষ করে আমি সর্বপ্রথম আমার সভাপতি প্রবাসী নজরুল ইসলাম বাইরে অক্লান্ত পরিশ্রম করদা, আমরা সাধারণ সম্পাদক আজিম বাইরে, আমরা সহসভাপতি মিটন আহমদ, আর অনেকেই আসেন আমার সংগঠন অক্লান্ত পরিশ্রম করা দিনে আইতে। সবাই আমি আমার জান্নাতি কুজে হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থাকিয়া শুভেচ্ছা অভিনন্দন। আমি বিদেশের যারা আছেন সবাই অনুরোধ করবো, আমাদের 10টা খামার তুলেছি। আগামী বছর এতিমহল, কেরগড়া মসজিদ নির্মাণ, গরিব অসহায় মেয়ের বিবাহ লাগে, অসুস্থ রোগীর চিকিৎসার লাগে, তারপরে আপনার আমরা আসলে আপনারা
ইনশাআল্লাহ সবে বড় হাতে আমরা সংগঠন আমরা গ্রুপও যারা আছে জান্নাতে খুঁজে সকল সদস্যরই আমি বিনীত অনুরোধ করবো বড় হাতে দান করি আমরা সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে আনিবা। আমার বিশ্বাস আজকে আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম করে আপনারা আইসবেন, সবাই জান্নাতে খুঁজে হোয়াটসঅ্যাপ পরিবারের পক্ষ থাকি মোবারকবাদ অভিনন্দন। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই দীর্ঘা কামনা করি। এবং আমরা যারা আমরা আমি হুজুরের কাছে অনুরোধ করবো কোনো অতিথি আজকে আগামী মোনাজাতের মাধ্যমে আমরা প্রোগ্রাম শেষ করবা। আমি এখনো প্রোগ্রাম শেষ করিনি, ইনশাআল্লাহ সমাপনী ঘোষণা করে নিব। আমি অনুরোধ করবো প্রবাসী যারা আসলে অসুস্থ, মা বাবা নাই, সকল লাগে দোয়া করবা। আমরা কয়েকজন অসুস্থ আসলে আল্লাহ সুস্থ করে আমার কাছে আছেন, আল্লাহকে দোয়া করবা। কুতুব ভাই আম্মাল্লাহকে দোয়া করবা। অনেক আমরা অসুস্থ আছি বিদেশ, রনি তরফদার তার আম্মা অসুস্থ আসলা সিলেট একটা কিন্তু আইন বাড়িতে কিন্তু আল্লাহকে দোয়া করবা। আর অনেকেই আমরা সংগঠন আছে, সব নাম বলতে পারলাম না, সবার লাগে আমরা প্রধান অতিথি হাফিজ মৌলানা হুজুর দোয়া করবা, সব কথা স্মরণ করবা। আর আমরা জান্নাতে খুঁজে হোয়াটসঅ্যাপ গ্রুপ যাতে আমরা কিয়ামত পর্যন্ত দায়ী থাকে কায়েম থাকে, আমরা বাচ্চাইতে চালাইতে পারবেন আমার ভাই ভাই আছেন ও দোয়াখান্তা করবা। আর মরার পরে আমরা সব ভাইয়েরা সবার সাথে আমরা জান্নাত মিলিত হই এই আশা ব্যক্ত করি। আমি বক্তব্য শেষ করলাম, আজকের প্রোগ্রাম আমরা ওখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের আখিরি মুনাজাত করবেন হযরত মাওলানা মাসুদ আহমদ খতিব আল মদিনা জামে মসজিদ মাইসরা ও আমাদের টাউন আমরা যমুনা মসজিদর দেওয়ানি মসজিদর প্রতি বছর রমজান মাস তারাবি পড়ান জেলা মাসুদ আহমদকে আমাদের আখিরি মুনাজাত করার জন্য অনুরোধ করলাম। اللهم أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. تب علينا يا كريم، تب علينا يا رحيم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. الخدا مهربان तुम खालिको मालिको रब्बे जलाल, ऐ खुदा मेहरबान तुम रहीमो रहमानो गफूरो गफ्फार, ऐ अल्लाह रब्बे करीम এশার নামাজ পড়িয়া মাবুদ আয় আল্লাহ জান্নাতের খুঁজে আমরা এই সংগঠনের প্রত্যেক সদস্য মাবুদ আয় আল্লাহ সামনে উপবিষ্ট প্রত্যেক সদস্যের ভাইয়া আপনি রহমানুর রহমতি দরবারে দুই হাত তুললাম মাবুদ আমরার জিন্দেগীর तमाम গুনাহে maaf করে দাও আয় আল্লাহ আমরারে maaf করো আমরার যারা মাই বাপ দুনিয়ার জমিন সারিয়া অন্ধকার কবর গেছেন কি মাবুদ তারা কবরে রওদা মির রিয়াদিল জান্নাহ ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমরা যারা মা বাবা ইন হায়াতে আসুন হায়াতে তয়্যিবা দান করে আল্লাহ আমরা মা বাবার খিদমত করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ এই সংগঠনের পথ চলারে তুমি আল্লাহ সুগম করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ যারা আর্থিক এবং মানসিক ভাবে আয় আল্লাহ পরামর্শ দান করছেন तमाम পরামর্শরে আর্থিক সহযোগিতার কবুল আর মঞ্জুর আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের শ্রমের কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমরার প্রত্যেকরে জান্নাতি হওয়ার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ এই সংগঠনের অনেকেই অসুস্থ মাবুদ
আবার অনেকের মা নাই বাবা নাই। আয় আল্লাহ যারা অসুস্থ মাবুদ সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ যারা মা বাপ দুনিয়া সারিয়া কবর হাওলা হয়ে গেছেন তারা কবর রে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আয় আল্লাহ এই সংগঠনের প্রত্যেক কাজরে খালিস মুখলিস ভাবে করার তৌফিক আয় আল্লাহ। বিদেশে যে প্রবাসী ভাই ওগুলো দান করলা দান করার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ দ্বীনের খিদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই দান খয়রাতের সদকায়ে জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ একদিন আমরা দুনিয়া সারিয়া অন্ধকার কবরকে যাইমু কি মাবুদ। কবর যাওয়ার আগে কবরের ফরর সামান জোগাড় করার তৌফিক দান আল্লাহ। আল্লাহ আমাদের হঠাৎ মউত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ বড় বড় বিমার আজার দিয়ে আমাদের পরীক্ষা আজমাইশ করিও না। আয় আল্লাহ আমরা পরীক্ষার যোগ্য লোক নাই আমরা মাফ করে দাও। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. نسألك يا الله مسألة المساكين ونبتهل إليك ابتهال المذنب الذليل وندعوك بدعاء الخائف الضرير. أتجري يا خدام हाजिर दरबार हो बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार रख उम्मीदे दिल को अंदर ऐ शाफिउल मुज़निबीन नाम मोहम्मद का वसीला लेकर दरबार वजअल आखिर कलामिना عند سكرة الموت كلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله. আপনি কইলেন আর তারা কেস্ট লই লইব একজনে কইলেন আমাদের সম্বর্ধিত অতিথিদের কেস প্রদানের পালা। শুরুতেই জনাব ভাই সৌদি প্রবাসী কেস প্রদান করবেন আমাদের আজকে প্রোগ্রামের আগত সব অতিথ্য দিলেন একজন একজন করে তুলি তুলি সব একলগে দিলেও কা সব একলগে দরিয়া দরিয়া দিলেন তারা সবরে কেস্ট যারা যারা নিত ও তো ওই রকম দিলেন ওই রকম সুন্দর হয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন এখানে আগত সম্মানিত যাদেরকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল আজকের এই জান্নাতের খুঁজে আগত সম্মানিত অতিথিরা ওনাদেরকে সংবর্ধনা জানাচ্ছেন এবং সংবর্ধনা স্মারক তুলে দিচ্ছেন। করছেন জীবন গড়ুন জান্নাত মুখী আখেরাত হবে মহাসুখী। জান্নাতের কাছে আমরা মৌলভী বাজার সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের সম্মাননা প্রদান ও দোয়া মাহফিল ইতিপূর্বে আজকের আলোচনা সভা শেষ হয়েছে এবং দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ হয়েছে। এ পর্যায়ে সম্মানিত
সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের এই আগত অতিথিরা। আপনারা তা সরাসরি উপভোগ করছেন। সংগঠনের সম্মানিত সকল সদস্যরা, উপস্থিত সম্মানিত সকল সদস্যরা আগত অতিথিদেরকে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। ক্রেস্ট পাঠান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তুমি আমার লোক খান দেখাও, তোমার খান দেখাও, তুমি দেখো আমি যাই। সম্মানিত আপনারা করলেন সংগঠনের জান্নাতের মৌলভী বাজার সংগঠনের উপলক্ষে আজকে পক্ষ থেকে যে কিন্তু এখানে আগত যারা ছিলেন বলে গিয়েছেন কাজ আমি আবারও আপনাদেরকে প্রথম প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়েছে 2020 সালে প্রতিষ্ঠা বার্ষিকী শুরু হয়েছিল এবং আপনাদেরকে ইনশাল্লাহ আমরা তুলে ধরবো। সম্মানিত ব্যবস্থা করবে ওনারা কিন্তু চারটি এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, 4টি মসজিদে আর্থিকভাবে অনুদান প্রদান করেছেন, 2টি এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেছেন, বিশ্বের সকল মুদ্রাগান্ধী ইসলামের সওয়াব উপলক্ষে ইফতার মাহফিল করেছেন। একজন হাফেজ ভাইয়ের হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেনের লেখাপড়ার খরচ এই সংগঠনের পক্ষ থেকে বহন করা হয়েছে। সম্মানিত আরও জানিয়ে রাখি ওনারা কী কী করেছেন। ক্যান্সার রোগী সোহাগ নামে একজনের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন এবং প্রত্যেক সময় মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে ওনারা দোয়া মাহফিল করে থাকেন এবং ওনারা করান। এই যে মহৎ একটি সংগঠনের মহৎ কাজ তাকে প্রশংসার দাবিদার রাখে।
প্রশংসার দাবি রাখে এরকম সংগঠন অনেক কম আছে মৌলভীবাজারে। এই যে জান্নাতের খুঁজে, জান্নাত কি আমরা সবাই জানি, জান্নাতের খুঁজে এই যে মৌলভীবাজার সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত আয়োজন করা হয়েছে এবং মাত্র প্রতিষ্ঠা, মাত্র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী 1 বছর ওনারা শেষ করেছেন। 2021 আগামীতে পা রাখবেন। ইতিপূর্বে ওনারা বক্তারা বলে গিয়েছেন যে আগামী 2021 ওনারা কী কী করবেন এবং তা অলরেডি ফান্ড রাইজিং হচ্ছে ওনাদের প্রবাস থেকে, বিশেষ করে আর্থিকভাবে বিশেষ করে প্রবাসীরা অনুদান একটু বেশি এখানে প্রদান করছেন এবং বাংলাদেশে যারা দায়িত্বরত অবস্থান আছেন ওনারা কিন্তু হ্যান্ডেল করছেন। কিন্তু প্রবাসী ভাইয়েরা যারা আছেন, যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং সাহায্য করেছেন, সবার জন্য দোয়া হয়েছে এবং সবসময় ওনারা দোয়া করে থাকেন। প্রবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সংগঠনের পক্ষ থেকে। ওনারা যদি আর্থিকভাবে অনুদান না করতেন বা আর্থিকভাবে অনুদান না করতেন এবং সঠিকভাবে যুক্তি পরামর্শ না দিয়ে ওনাদেরকে এই এগিয়ে না নিতেন, তাহলে কিন্তু আজকে এরকম সংগঠন প্রতিষ্ঠিত হতো না। আমরা জান্নাতের খুঁজে সংগঠনের দেশ এবং প্রবাস থেকে যারাই কাজ করছেন এবং যারা আগামীতে করবেন সবার দীর্ঘায়ু কামনা করি। এই সংগঠনে যারা যারা সংযুক্ত আছেন আমি তাদের নাম একটু আপনাদেরকে দেখাবো এবং তাদের নাম আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আপনারা একটু সাথে থাকুন, ওনাদের নাম আপনাদের সাথে ঘোষণা করছি। আপনারা এই সংগঠনের জন্য দোয়া করবেন, এই সংগঠনকে যেন আল্লাহ কবুল করেন, পাইনি কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন কবুল করেন। এ পর্যায়ে এখানে কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছে, সেই নাস্তা আমি আপনাদেরকে জানিয়ে এই সংগঠনের প্রবাস থেকে অক্লান্ত পরিশ্রম করে সংগঠন এগিয়ে নিয়ে যাচ্ছেন যারা, এই সংগঠনের প্রতিষ্ঠাতা যার আমন্ত্রণে আমি এখানে উপস্থিত হয়েছি, এরকম মহৎ একটি কাজ আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাতে পারছি এবং লাইভের মাধ্যমে মোহাম্মদ মিঠন লন্ডন প্রবাসী, যিনি লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইতিপূর্বে ওনার মহামূল্যবান বক্তব্য দিয়েছেন। আমরা মিঠন ভাইকে জাযাকাল্লাহু খাইরান জানাই, মিঠন ভাই পরিবার পরিজন সবার নেক কামনা করি। সম্মানিত করে জানিয়ে রাখি এই সংগঠনের সম্মানিত সভাপতি আজি নজরুল ইসলাম সৌদি আরব প্রবাস থেকে এই সংগঠন চালিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যারা দেশে আছেন তাদেরকে অনেক সহযোগিতা করছেন, বিশেষ করে যারা আর্থিকভাবে অনুদান দিয়ে যাচ্ছেন। সৌদির প্রবাসী সভাপতি আজি এই সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাহরাইন প্রবাসী, উনিও কিন্তু প্রবাসী, উনিও প্রবাস থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে। এই সংগঠনের মাধ্যমে গরিব অসহায় মানুষ যাতে সাহায্য পায়, এই সংগঠনের 1 টাকার অনুদানে যাতে একজন মানুষের মুখে হাসি অসহায় মানুষের হাসি সেটা আবেগিতা কিন্তু কাজ করে যাচ্ছে জান্নাতের খুঁজে এই মানবতার সংগঠন। সম্মানিত ভিউয়ার্স, এখানে উপদেষ্টা মন্ডলী হিসাবে যারা কাজ করছেন বা যারা পরামর্শ দিয়ে যাচ্ছেন, আলমাস মিয়া উপদেষ্টা বাদশাহ মিয়া, বাংলাদেশ থেকে যাদের অক্লান্ত পরিশ্রমে এইসব আজকের এই সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। ইতিপূর্বে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে বাংলাদেশ যারা অনেক পরিশ্রম সিনিয়র সভাপতি জামিল আহমদ হোসেন বাংলাদেশে অবস্থান করেন, সহসভাপতি মুস্তাফুর রহমান আলাল বাংলাদেশে অবস্থান করেছেন, সাধারণ সম্পাদক মুল্লাহ হোসেন বাংলাদেশে অবস্থান করেছেন, সৌহার্দ সম্পাদক শামসুল ইসলাম বাংলাদেশে অবস্থান করেছেন, অ্যাডমিন লুৎফুর রহমান পাবেল বাংলাদেশে অবস্থান করেছেন, সিনিয়র সদস্য জব্দ আহমেদ এবং প্রতিষ্ঠাতাকালীন সদস্য মাহমুদুর রশিদ, সদস্য কুতুবুদ্দিন, সদস্য মাহমুদ আহমেদ, এই যে যাদের নাম করলাম, যাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই মানবতার সংগঠন এগিয়ে যাচ্ছে এবং আগামীতে আবার এগিয়ে যাবে। এই সংগঠনের সাথে যারা কাজ করছেন, যারা মানবতার উদ্দেশ্যে কাজ করছেন, আমরা একটা কথা আছে, আমরা সবসময় দেশ আমাদেরকে কি দিল সেটা দেখার চেষ্টা করি। আমি এটা বলবো না, আমি এইটা বলবো, দেশ আমাদেরকে কি দিল সেটা আমাদের দেখার বিষয় নয়, আমরা দেশে কি দিতে পেরেছি সেটাই দেখার বিষয়। কিন্তু এই যে ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে ভাইয়েরা যে পরিশ্রম করছেন, কষ্ট করছেন এই সংগঠনকে চালিয়ে নেওয়ার অনুদান দিয়ে গরিব মানুষের দিকে ওষুধ খাওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই, ওষুধ তুলে দিচ্ছেন, মসজিদ মাদ্রাসায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন। আজকের এই মুহূর্তে জান্নাতের খুঁজে সংগঠনের প্রথম প্রতিষ্ঠা লাইভ আমি সরাসরি দেখাচ্ছিলাম সিলেট অনলাইনে। আমাদের জন্য
আজকের এই সংগঠনের সাথে যারা কাজ করেন প্রবাসী সবার জন্য দোয়া করবেন। আমরা সবার দীর্ঘায়ু কামনা করি, আমরা সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো ভালো কোনো কাজে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।